বিয়ে বাড়িতে বাবুর্চি বিয়ের পাত্রীকে একা পেয়ে যা করলো। আগামীকাল তানিয়ার বিয়ে, তাই তার প্রেমিক শাকিলের সাথে দেখা করতে এসেছে। দুজন হোটেলের রুম নিয়ে প্রায় ঊর্ধ্বলঙ্গ অবস্থায় শুয়ে আছে। তানিয়া বলল, শাকিল, আমি অনেক চেষ্টা করেছি এই বিয়ে ভেঙে দেওয়ার জন্য, আমি ব্যর্থ হলাম শাকিল। শাকিল বলল, আমি তোমাকে হারাতে চাই না, আমি কোনোদিনও তোমাকে এভাবে চাইনি, তোমার ইচ্ছাতে আমি হোটেলে এসেছি। তানিয়া বলল, শাকিল, আমার এতদিনের স্বপ্ন, তোমার আমার 3 বছরের প্রেম এক নিমিষেই ব্যর্থ হয়ে যাবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। তোমাকে ছাড়া আমি অন্যের ঘরে কিভাবে থাকবো? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার যে মিলনের আকাঙ্ক্ষা, সেই স্বাদ মেটানোর জন্য এখানে আসলাম। এসব কথা বলছিল, তানিয়ার চোখ দিয়ে পানি পড়ছিল। এদিকে শাকিলও কান্না করছিল, যেন তারা দুজন দুজনকে চায়। শাকিল বলল, তানিয়া, চলো আমরা পালিয়ে যাই। তানিয়া কেঁদে কেঁদে বলল, আমার সেই সুযোগ নেই। শাকিল বলল, কেন? পালিয়ে গেলে তোমার সমস্যা কোথায়? তানিয়া বলল, আমি যদি পালিয়ে বিয়ে করি, আমার বাবা শপথ দিয়েছিল আত্মহত্যা করবে। তুমি বলো, আমি মেয়ে হয়ে কি করতে পারি? শাকিল বলল, আমরা আজকে কেউ ঘুমোবো না। তানিয়া বলল, আমি বান্ধবীর ওখানে যাওয়ার নাম করে তোমার সাথে দেখা করতে এখানে চলে এসেছে। এভাবে তারা বিভিন্ন কথাবার্তা বলছিল। একসময় ঘুমিয়ে গেল। এদিকে বিয়ে বাড়ির আয়োজন চলছে, বাসা ভর্তি মেহমান। এমন সময় তানিয়া বাসায় এসে কলিং বেল টিপতে দরজা খুলে দিল বাবুর্চি। বাবুর্চির লুচ্চামি চোখ দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে রইল। তানিয়া ভেতরের রুমে ঢুকে দেখলো অচেনা একটা লোক দরজা খুলে দিল। জিজ্ঞেস করলো, আপনি কে? বাবুর্চি বলল, ম্যাডাম, আমি এই বিয়ে বাড়ির বাবুর্চি, রান্নাবান্নার কাজ করতে এসেছি। তানিয়া কিছুই বলল না, সোজা ভেতরে বেডরুমের দিকে চলে গেল। বাবুর্চি মনে মনে ভাবলো, কপালটাই খারাপ, জীবনে এমন একটা মেয়ে পটাতে পারিনি। এত সুন্দর মেয়েটার বিয়ে হয়ে যাবে, স্বামীর সাথে ঘুমোবে। ওহ, ভাবতেই বাবুর্চির গা শিউরে উঠছে। এত সুন্দর মাইয়া একবার যদি কাছে পাইতাম, জীবনের বড় পাওনাটা হতো। এসব কথা ভাবতে ভাবতে সোফায় বসে হেলান দেওয়ার সাথে সাথে বাবুর্চির চোখে ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর তানিয়া মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির ছাদের উপর চলে আসে। ছাদের রেলিং ধরে তানিয়া কথা বলছিল। এমন সময় বাবুর্চি তানিয়ার পেছন দিকে চলে আসলো। দাঁড়িয়ে ভাবলো, কোনো কাজে তার মন বসে না, সে শুধু তানিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। তার হাসি, কথা বলা, সবকিছু যেন তাকে টানছে, তাকে কাজ করতে দিচ্ছে না। ইচ্ছে করছে জড়িয়ে ধরে ফেলি। বাবুর্চি ছেলেটা একবার কি যেন ভেবে তানিয়ার কাছে যেতে চায়। তখনই তানিয়ার বাবা এসে ধমক দিয়ে বলল, এই ছেলে, তুমি এখানে কেন? বাবুর্চি বলল, না স্যার, আমি পানি নিতে এসেছি। এইদিকে কি, যাও তোমার কাজে যাও। এই কথা বলার পর বাবুর্চি চলে গেল। তানিয়া তখন তার বাবাকে দেখে হতভম্ব হয়ে যায়। বাবা বলল, দেখ তানিয়া, এই বিয়ের সাথে আমার মান সম্মান জড়িত, তাই তোর থেকে আমি এমন কিছু আশা করব না যেটার জন্য আমি সবার সামনে অপমানিত হব। তানিয়া এখন কথা বলে না, মাথা নিচু করে মুখ কালো করে রইল। তানিয়ার মনের ভেতর তার প্রেমিক শাকিলের না পাওয়ার বেদনায় তানিয়া কেঁদে কেঁদে আব্বাকে জড়িয়ে ধরে বলল, আমি শুধু আপনার কথা রাখতে গিয়ে আমার 5 বছরের সম্পর্কটাকে গলা টিপে হত্যা করেছি। আপনার যা ইচ্ছে তাই করুন। আর এদিকে বাবুর্চি আড়ালে তানিয়ার কাছে যেতে না পেরে আফসোস করে আর বলে, এই বুড়োটা এখনই আসতে হলো, শালার বুড়ো। যাও, একটা সুন্দরী মেয়েকে দেখে তৃপ্তি মিটাচ্ছিলাম, এখন আর তাও হবে না। শালার আমার নসিবটাই খারাপ। এভাবে সবাই কাজ করে ঘুমিয়ে পড়ে। তানিয়া তখনও ফোনে কথা বলছিল, আর বাবুর্চি না ঘুমিয়ে তানিয়াকে ভাবতে লাগলো। তানিয়াকে একটা নজর দেখার জন্য প্রায় পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তানিয়া আর এদিকে আসছে না। বাবুর্চি ভাবছে তানিয়াকে হয়তো আর দেখবে না। এমন সময় চুপি চুপি তানিয়া কথা বলতে বলতে সেখান দিয়ে দরজা খুলে বাইরে যাচ্ছিল। আর বাবুর্চি তাকে দেখতে পেয়ে মনে মনে বলল, সুন্দরী, তুমি আমার শিকার। বাবুর্চি তখন আশেপাশে ভালো করে দেখলো, দেখে যে কোনো মানুষ নেই, সবাই ঘুমিয়ে। তখন সে তানিয়ার কাছে গেল। তানিয়া তাকে দেখে শাকিলের ফোনটা রেখে দিয়ে বলল, কিছু বলবেন? বাবুর্চি মাথা চুলকাতে চুলকাতে বলল, আমাকে একটু পানি খাওয়াবেন? তানিয়ার মনে মনে প্রচন্ড রাগ হচ্ছে, তারপরে কিছু না বলে বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। তানিয়া রুমে গিয়ে একটা গ্লাসে করে পানি নিয়ে এসে বাবুর্চিকে দিল। বাবুর্চি ছেলেটা তখন গ্লাসে হাত না দিয়ে তানিয়ার হাত ধরে বলল, তোমার হাতটা অনেক নরম, এই নরম হাত দিয়ে আমাকে একটু আদর করবে? তানিয়া রেগে গিয়ে বলল, কি, তোর এত বড় সাহস? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, আমি এখনই গিয়ে বাবার কাছে বলছি। এই বলে তানিয়া যেতে চাইলো। তখনই বাবুর্চি তার মুখটা চেপে ধরে একটা রুমে নিয়ে যায়। তানিয়া তার বাবাকে চিৎকার করে ডাকতে চায়, কিন্তু পারে না। বাবুর্চি তানিয়াকে বলে, কালকে তো তোমার বিয়ে, বিয়ের আগের দিনেই আমার সাথে ফুলসজ্জাটা করে নাও। তানিয়া কথা বলতে পারে না, শুধু কাঁদছে আর বলার চেষ্টা করছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেদিন আর শেষ রক্ষা হলো না। তানিয়াকে বাবুর্চি ছেলেটা একা পেয়ে ধর্ষণ করে। এবার তার কাজ শেষ হয়ে গেলে তানিয়ার মুখ ছেড়ে দিয়ে বলে, এখন চিল্লা, সবার কাছে গিয়ে আমার কথা বল। এখন যে আমি তোর সাথে ফুলসজ্জা করলাম, তোর হবু জামাই যদি জানতে পারে, তাহলে কালকে আর তোকে বিয়ে করতে আসবে না। তানিয়া ফুসলিয়ে ফুসলিয়ে কান্না করছে। তার আব্বার এতদিনের জমানো মান সম্মান এক নিমিষে শেষ হয়ে যাবে। তানিয়া বলল, তুই আমার এতদিনের সাজানো স্বপ্নকে ভেঙে দিলি, তোকেও আমি বাঁচতে দেব না। আমি এখনই পুলিশের কাছে ফোন দেব।
তখনই বাবুর্চি ভয় পেয়ে তানিয়ার গলা চেপে ধরলো আর তানিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। বাবুর্চি আস্তে করে সেখান থেকে চলে গেল। সকাল হলে সবাই তানিয়াকে খুঁজছে আর শাকিলও ফোন দিচ্ছে, পাচ্ছে না। সবাই পাগলের মতো তানিয়াকে খুঁজতে থাকে। তানিয়ার মা কান্না করতে করতে কাছে এসে দেখলো তানিয়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মা তানিয়াকে দেখে সবাইকে ডাকাডাকি করছে। আব্বা দৌড়ে আসলো, মেয়ের অবস্থা দেখে কান্না করতে লাগলো। মেহেদি মাখা হাতগুলো নিথর হয়ে মাটিতে পড়ে আছে। বাড়িতে থাকা তানিয়ার বান্ধবী রিমি আসলো। আব্বা বলল, আমার মেয়ের এত সর্বনাশ কে করেছে? মা রিমিকে বলল, তাড়াতাড়ি গিয়ে ডাক্তার নিয়ে আয়। রিমি দৌড়ে গেল ডাক্তার আনার জন্য। কিছুক্ষণ পর রিমি ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার বলল, রোগী কোথায়? রিমি বলল, এই তো সামনে। ডাক্তার এসে পরীক্ষা করে ইনজেকশন পুশ করে নাকে মুখে পানি মেরে তানিয়াকে হুশ করলো। আব্বা জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে? তানিয়া কেঁদে দিয়ে বলল, আব্বা আমি বাবুর্চির হাতে ধর্ষিত হয়েছি। মা অবাক হয়ে বলল, কি বললি? এখন কি হবে? কিছুক্ষণ পর বরযাত্রী চলে আসবে। খুব কান্নাকাটি করছে। এর মধ্যে খবর পৌঁছে যায় বরপক্ষের কানে। তানিয়ার হবু বর ফোন করলো। আব্বা মোবাইল রিসিভ করতে তানিয়ার হবু বর বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আব্বা অনেকটা নিচু কণ্ঠে বলল, কেন বাবা? আপনার মেয়ে খারাপ, দুশ্চরিত্রা, তাছাড়া গতকালকে ধর্ষিত হয়েছে বাবুর্চির হাতে। আর যাই হোক, আমাদের বংশে এরকম কলঙ্কিত মেয়েকে বউ করে নেব না। আপনি অন্য চেষ্টা করুন। আব্বা অনেক বোঝানোর চেষ্টা করেছে। হবু জামাই কোনো কথাই শুনলো না, ফোন রেখে দিল। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে? আব্বা বলল, তারা নাকি ধর্ষিত মেয়েকে বিয়ে করবে না। মা কেঁদে দিয়ে বলল, আমার মেয়ের কপালটাই খারাপ। এবার ডাক্তার বলল, আপনারা ওকে ডিস্টার্ব করবেন না প্লিজ, ওই রুমে গিয়ে বসুন। যান, সবাই রুমে গিয়ে বসুন। এবার মা বাবা ড্রয়িং রুমে এসে বসে রইল। চোখে মুখে হতাশা, চিন্তা। মা মুখে কাপড় দিয়ে কান্না করেই যাচ্ছে। বাবা গভীর চিন্তায় মগ্ন রইলেন। এমন সময় তানিয়ার বয়ফ্রেন্ড শাকিল আসলো। আসা মাত্র বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। তানিয়া কোথায়? তানিয়ার কি হয়েছে? তানিয়ার বাবা বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। শাকিল বলল, আঙ্কেল আমি তানিয়াকে ভালোবাসতাম, আমার নাম শাকিল। এবার তানিয়ার বাবা আর বুঝতে বাকি রইল না। মনে মনে ভাবলো, এই সেই ছেলে যার কথা তানিয়া আমাকে বলেছিল, আমি না করে দিয়েছিলাম। শাকিল বলল, আঙ্কেল আমি কি একটু তানিয়ার সাথে দেখা করতে পারি? তানিয়ার মা বলল, আসো বাবা আমার সাথে। শাকিলকে নিয়ে মা বাবা দুজনে তানিয়ার রুমে গেল। শাকিল তানিয়াকে দেখে দৌড়ে গিয়ে পাশে বসলো। তানিয়া, তোমার এই অবস্থা কে করেছে? আমাকে বলো, আমি নিজের হাতে তার শাস্তি দেব। তানিয়া শাকিলের হাত ধরে বলল, তুমি আমাকে মাফ করে দাও। এই জীবনে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, এই মুখ আমি সমাজে দেখাবো না। কথা বলে কান্নায় ভেঙে পড়ল তানিয়া। এবার শাকিল বলল, তানিয়া আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে সুখ দেবে বলে। কান্না বন্ধ করো। পৃথিবীতে তোমার কেউ না থাকলেও আমি আছি, আমি তোমাকে বিয়ে করব। মা বাবা দুজনে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের সমাজে এমন কিছু কুৎসিত মানুষ আছে, তাদের কারণে অনেক সুন্দর সুন্দর লাইফ, সুন্দর সুন্দর জীবন মুহূর্তেই নষ্ট হয়ে যায়। নেমে আসে বেদনা ও হতাশা।